নেক্সট পর্ব শুরু হলো। তোমরা গত পর্ব পর্যন্ত লিখে নিয়েছো। আজকে মাধ্যমিক ছাত্রছাত্রীদের এখন পেয়ে যাচ্ছ তোমরা পরবর্তী পর্ব। তোমাদেরকে গত পর্বেও বলেছিলাম যে সময় মতো লিখতে না পারলে কখন কোনগুলি দেওয়া হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, প্রয়োজনে তোমাদের ফেলো ছাত্রছাত্রী শেয়ার করে দেবে। সাবস্ক্রাইব কোথায় করবে? ইউটিউব চ্যানেল থেকে একেবি টিভি পেজটা সাবস্ক্রাইব করে নেবে, একেবি টিভি পেজ। আর যারা সন্ধ্যার সময় দেখছো তাদেরকেও বারে বারে বলা হচ্ছে জিটিপিএলের 978 নাম্বার চ্যানেল থেকে পেয়ে যাবে। আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে যথাসময়, তোমরা তোমাদের নোটিফিকেশান পেয়ে যাবে। শেয়ার করে দেবে তোমাদের ফলোয়ারদের, তোমাদের যারা ক্লাসমেটস আছে, ফেলো স্টুডেন্টস আছে, সবাই হয়তো বিভিন্ন কারণে সময় মতো যেতে পারছে না। যাই হোক, গত পর্বে যতটুকু দেওয়া হয়েছিল আজকের নেক্সট পর্ব। ইতিমধ্যে তোমরা বসে পড়েছ কাগজ কলম নিয়ে, যারা চ্যানেলে আছো, জিটিপিএল চ্যানেলে আছো। 4 নাম্বার এক্সট্রাক্টের দেওয়া হয়েছিল বি পর্যন্ত। 4 নাম্বার এক্সট্রাক্টে 2টা প্রশ্ন দেওয়া হয়েছিল। 3 নাম্বার প্রশ্ন, ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিনস টু লিভ ওয়ান্স ওন কান্ট্রি টু হাইভ ইন অ্যানাদার কান্ট্রি। এগেইন, টু লিভ, LIVE. Next, how does the narrator explain his father? Next, who was Margot, MARGOT? F number, when and where was Anne Frank born? Next, with whom did Anne and Margot stay in Aachen? Next, the difference between Anne's father and mother was 10 years, 9 years, 12 years, 11 years. এই এক্সট্রাক্টটা শেষ হয়ে গেল, এক্সট্রাক্ট 4। নেক্সট, এক্সট্রাক্ট 5। এই এক্সট্রাক্টটা দেওয়া হয়েছে দ্য সারমন অ্যাট বেনারস। তোমাদের আরেকটা প্রোজ টপিক, দ্য সারমন অ্যাট বেনারস। এটা বের করে নাও, পেজটা বের করে নিয়েছ। প্যারা 2, 3 and 4, 2, 3 and 4. Kisha Gutami, find out from your book. Kisha Gutami had an only son and he died. In her grief, she carried the dead child to all the neighbors. ... last অংশ, and the man replied. এটা বুঝতে পেরেছ? গো টু শাক্যমণি দা বুদ্ধ। কোথা থেকে দেওয়া হয়েছে বুঝতে পেরেছ? তার এগেইনস্টে প্রশ্ন লিখে নাও। 1 নম্বর প্রশ্ন, হু ক্যারিড হার ডেড চাইল্ড টু দ্য নেইবার্স? নাম্বার 2, হোয়াট ডিড কিশা গুতুমি আস্ক হার নেইবার্স ফর? নেক্সট কোশ্চেন, হু ইজ নোন অ্যাজ শাক্যমণি? শাক্যমণি স্পেলিংটা পেসিসটাতে এক্সট্রাক্টে পেয়েছ। নাম্বার ডি, হোয়াট ডিড কিশা গুতুমি ডো ইন হার গ্রিফ? নেক্সট, হাউ মেনি চিলড্রেন ডিড কিশা গুতুমি হ্যাভ? তার এগেইনস্টে অপশান দেওয়া আছে 3 daughters, 1 son and 1 daughter, 2 sons, only 1 sons. Next question, find a word from the passage which means sadness. লেখা হয়েছে। সম্পূর্ণ কোশ্চেন লেখার দরকার নেই, এক স্টাইলের প্রশ্নগুলি তোমার কৌশলে তুমি লিখে নেবে। নেক্সট, হোয়ার ডো দ্য অ্যাবাভ লাইন্স অকার? এবার 6 নাম্বার এক্সট্রাক্ট। নাম্বার 6, এটাও দেওয়া হয়েছে দ্য সারমন অ্যাট বেনারস থেকে, প্যারা 1। At 12, he was sent away for schooling in the Hindu
sacred scriptures and 4 years later he returned home to marry a princess. Last অংশ, most holy of the dipping places on the river Ganges. তার এগেইনস্টে প্রশ্নগুলি লিখে নাও। প্রনাউন্সিয়েশন কিছু অসুবিধা হতে পারে, ওই প্যাসেজটা খুলে নিলে অসুবিধা হওয়ার কথা না। নেক্সট, হোয়ার ডু দিস লাইনস অকার? Number 2, Siddhartha was sent away for schooling at age of option 10, 5, 12, none of the above. C, what did Prince Siddhartha chance upon one day? Number 3 গেল। Number 4, who is he mentioned in the extract? হয়েছে। নেক্সট, where did he go to seek enlightenment? Enlightenment, ENLIGHTENMENT. Next, for how many years did he wander? Next, how many days did it take Buddha to get enlightened? Next, how did Buddha get his name? Next, what did Buddha do after getting enlightenment? Next, how is Benares described in the extract? Next, what does the sermon preached by the Buddha reflected? Next, find words from the extract which means number 1, to please, number 2, the state of undergoing pain, number 3, impossible to understand. এগুলি মিনিংগুলি পেসেজ থেকে বের করতে বলা হয়েছে। 6টা এক্সট্রাক্ট লিখে ফেলেছি ইতিমধ্যে। কোন পেসেজগুলি দিয়েছি, পেসেজগুলি মেনলি পড়বে। প্রশ্নগুলি লেখার ক্ষেত্রে একটু প্রবলেম হলে পেসেজের মিনিংগুলি পড়লে বুঝে যাবে। 7 নাম্বার এক্সট্রাক্ট, এইটাও দেওয়া হয়েছে এ লেটার টু গড থেকে। গড, হি রোট, ইফ ইউ ডোন্ট হেল্প মি my family and I will go hungry this year. শেষ অংশটা লিখে নাও, and dropped it into the mailbox. এটা এই লেটার টু গডের 9, 10, 11, 9, 10, 11, প্যারা 9, 10, 11 মার্ক করে নাও। কোশ্চেন লিখো, where from has the above extract been taken? তো কমন প্রশ্নের মধ্যে পড়ে। নাম্বার 2, who is he referred to in the extract? Next, what did he write on the envelope? Next, what did he do at the post office? Next, why did he need money from God? Next প্রশ্ন, what would happen to Lenchu if God did not help him? লিখে ফেলেছ। কয় নাম্বার গেল? নাম্বারগুলি মিলিয়ে নিয়েছে, এর মধ্যে খাতার মধ্যে নোট করে রাখবে কোন পেসেজ থেকে দেওয়া হচ্ছে। 8 নাম্বার এক্সট্রাক্ট, নাও উই আর রিয়েলি গোয়িং টু গেট সাম water. Omen, the woman who was preparing supper replied, yes, God willing. The older dot দিয়ে লাস্ট অংশ লিখে নাও, the little ones are 5s. কোথায় দেওয়া হয়েছে? লেটার টু গড, প্যারা 2। তার এগেইনস্টে প্রশ্নগুলি লিখে নাও,
where from has this extract been taken? Where from has this extract been taken? Next, who is the woman referred to here? Next, what did Lenchu compare the raindrops to? Next, what were the boys doing? What were the boys doing? What did Lenchu predict? Next, how was the air during the rain? Next, why did Lenchu go out for? এই প্যাসেজ থেকে এই প্যারা থেকে লাস্ট ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন্স ফোরকাস্ট। কয়টা হলো? 8টা এক্সট্রাক্ট হলো। আরেকটা এক্সট্রাক্ট দেওয়া হচ্ছে এই গদ্য থেকেই 15-16 প্যারা। ফাইন্ড আউট ফ্রম ইউর প্রোজ টপিক এ লেটার টু গড 15-16 পেয়ে গেছ। দ্য ফলোয়িং সানডে পেয়েছ। দ্য ফলোয়িং সানডে লেঞ্চু কেম এ বিট আর্লিয়ার দেন ইউজুয়াল টু আস্ক ইফ ডট ডট দিয়ে লাস্ট অংশ লিখে নাও হোয়াট হি হ্যাড রিকোয়েস্টেড, তার এগেনস্টে প্রশ্নগুলি লিখে নাও। ফ্রম হুইচ প্রোজ ইজ দ্য এক্সট্রাক্ট টেকেন? নেক্সট, why did Lenchu come a bit earlier than usual on that Sunday? Next, who handed a letter to Lenchu? Next, what was the postmaster's reaction? Next, how much pesos did Lenchu receive? Next question, what made Lenchu angry? Next, what was Lenchu's request to God? Next, according to Lenchu, what mistake did God make? Next, was Lenchu surprised on seeing the money? Next, Lenchu's belief in God was, এর এগেইনস্ট অপশান লিখো স্ট্রং অবলিক উইক অবলিক somewhat strong oblique very weak. Next, what does the word confidence in the extract mean? নয়টা এক্সট্রাক্ট হলো। এক্সট্রাক্ট 10, এক্সট্রাক্ট 10। তৈরি আছো? এটা গল্পের নাম বলছি নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম। বের করেছ প্রশ্নটা, প্যারা বের করে নাও 14-15, প্যারা 14-15 প্যাসেজটা দেখে নাও, মার্ক করে নাও। পারহ্যাপস ইট রিকোয়ার্স such depths of operation to create such heights of character. My country is rich in the minerals. Last অংশ লিখে নাও, conquers that fear. এই এক্সট্রাক্টের নিচে প্রশ্নগুলি লিখে নাও। 1 নম্বর প্রশ্ন, whose country is referred to here? 2 number, what is the country? What is the country's greatest wealth? Next, what are the minerals and gems compared to? Next প্রশ্ন, find out a word from the passage that means valuable stones. Next, according to Nelson Mandela, what is his country's greatest wealth? Next, who is a brave man? Who is a brave man? Next, where from has the above extract been taken? Next,
হু ইজ দ্য স্পিকার অফ দ্য মেনশন এক্সট্রাক্ট? এই এক্সট্রাক্টের লাস্ট প্রশ্ন, হোয়াট ডাজ কারেজ মিন টু ম্যান্ডেলা? কয়টা এক্সট্রাক্ট দেওয়া হলো? 10টা। 11 নম্বর এক্সট্রাক্ট, 11 প্রোস থেকে লাস্ট এক্সট্রাক্ট। এই 11টা এক্সট্রাক্ট দেওয়া হয়েছে 11 নম্বর। 10th এটাও দেওয়া হয়েছে নেলসন ম্যান্ডেলা থেকে। নেলসন ম্যান্ডেলা প্যারা 1, 2, 3। 10th May dawned bright and clear. For the past few days, I had been pleasantly besieged by dot দিয়ে লাস্ট অংশ লিখে নাও। On the podium the republic and its people। তার নিচে কোশ্চেনগুলি লিখে নাও। নাম্বার 1, what is a period of 10 years called? Number 2, what is 10th May significant for? Next, from which prose piece has the above extract been taken? Next, where did the inauguration ceremony take place? Next, who is I referred to in the context? Next, what was the name of Nelson Mandela's daughter? Next question, who was sworn as the first deputy president? Next question, what was Nelson Mandela's pledge, PLEDGE, to the nation? Next, who was sworn in as the second deputy president? Last question from this extract, mention the synonym of stage in the extract. তাহলে কতটা এক্সট্রাক্ট পেলে তোমরা? 11টা। পরীক্ষায় প্রশ্ন থাকবে 2টা এক্সট্রাক্ট। এই 11টা এক্সট্রাক্ট থেকে 2টা এক্সট্রাক্ট পেয়ে যেতে পারো, একটা নিশ্চিত পাবে। সুতরাং এই পেসেজ, এতগুলি গল্প থেকে, এতগুলি প্রোজ থেকে এই 11টা পেসেজের অর্থ, মিনিং, সেন্স কয়েকবার পড়বে, তারপর এই প্রশ্নগুলি তৈরি করবে। প্রশ্নগুলি তৈরি করার ক্ষেত্রে কিছু কিছু বুঝতে অসুবিধা হয়েছে, হয়নি তা না। এগুলি তোমরা তোমাদের রেফারেন্স বুকের সাথে, রেফারেন্সের সাথে দেখে নেবে, যে ভুলগুলি এগুলি কারেক্ট করতে পারবে। এই হলো সেকশন সি লিটারেচার পার্টের এক্সট্রাক্ট বেস দেওয়া হয়ে গেল। পোয়েম থেকে তোমাদেরকে 8টা এক্সট্রাক্ট দিয়েছি, আর প্রোজ থেকে দিয়েছি 11টা এক্সট্রাক্ট। তার এগেনিস্টে 9টা, 8টা, 10টা, 11টা করে প্রশ্ন দেওয়া হয়েছে। সেই প্রশ্নগুলি নিজে নিজে অভ্যেস করে প্র্যাকটিস করে নিলে এই যে 5 + 5, I think every students will able to answer. Now extract শেষ হলো, এখন শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, তাহলে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন সম্বন্ধে তোমাদের জানা আছে। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন তোমাদেরকে মোট উত্তর করতে হয় যে তোমাদের প্রোজ পোয়েট্রি অর্থাৎ ফার্স্ট ফ্লাইট এই বইটা থেকে 4টা প্রশ্নের উত্তর করতে হয়। দেওয়া থাকে 5টা, উত্তর করতে হয় 4টা। মার্কস কত করে খেয়াল আছে? 3 মার্কস করে। প্রশ্নগুলির উত্তর লেখার সময় ওয়ার্ড রেঞ্জ দেওয়া থাকে। ছাত্রছাত্রীরা মনে রাখবে ওয়ার্ড রেঞ্জ
ফলো করে অ্যান্সারগুলি তৈরি করবে। অনেক সময় দেখা যায় অ্যান্সার লেখার ক্ষেত্রে ওয়ার্ড রেঞ্জের অনেক বেশি হয়ে গেছে, আবার অনেক সময় দেখা যায় একটা সেন্টেন্সে লিখেছ। হয়তোবা এই প্রশ্নের, এই কোশ্চেনের যেই দিক থেকে এই কোশ্চেনটা করা হয়েছে হয়তোবা দেখা যায় সেটা তোমার উত্তরের মধ্যে নাই। সুতরাং অত্যন্ত যত্ন সহকারে এই প্রশ্নগুলি কোনো ক্ষেত্রে হয়তোবা যেই প্রশ্ন দেওয়া আছে এইটা একটু ভিন্নভাবে করতে পারে। সুতরাং প্রশ্নগুলি তৈরি করার সময় মনোযোগ দিয়ে বুঝে তৈরি করবে। আশা করি বুঝতে পেরেছ। এবার প্রশ্নগুলি লিখে নাও। একটু কম্পারেটিভলি একটু আস্তে বলছি যাতে কোশ্চেনগুলি সঠিক লিখতে পারো। প্রতিটি প্রোজ পোয়েট্রি থেকে নির্দিষ্ট সংখ্যক প্রশ্ন দেওয়া হয়েছে। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স। নাও আই এম টেলিং বিফোর ইউ দ্য কোশ্চেন্স। 3 marks. Answer the following questions in about 40 to 50 years. Answer the question in about 40 to 50 words. কোন থেকে দিচ্ছি? প্রথমত ফার্স্ট ফ্লাইট। ফার্স্ট ফ্লাইট থেকে কী কী থাকে? প্রোজ পোয়েট্রি। বুঝতে পেরেছ? কয়টা উত্তর করতে হবে? 4 নোজ কোশ্চেন। কত মার্কস থাকবে? 4 into 3, 12 মার্কস। অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 থেকে 4টা সেন্টেন্সের উত্তর লিখবে, 4 সেন্টেন্সের বেশি নয়। গ্রামেটিক্যাল জিনিসগুলি লক্ষ্য রাখবে। প্রশ্ন: হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড লেঞ্চুজ রাইটিং এ লেটার টু গড? এগেইন বলছি, হোয়াট was the reason behind Lenchu's writing a letter to God? লেখা হলো। এই যে প্রশ্নটা মিনিংটা বুঝে লিখবে, শিখবে। প্রশ্নটা অন্য কোনো ফর্মে করলে যাতে বুঝতে পারো, ধরতে পারো যে ওই প্রশ্নটাই এই প্রশ্ন এসেছে। নাম্বার 2, হাউ ডিড দ্য রেইন change the condition of Lenchu's field? লেখা হলো। again, how did the rain change the condition of Lenchu's fields? লেখা হলো। next, why did the postmaster send money to Lenchu? এটার মধ্যে আরেকটা পার্ট আছে এই প্রশ্নের মধ্যে। হোয়াই ডিড হি সাইন দ্য লেটার গড? পূর্ণ প্রশ্ন আবার পড়ছি। হোয়াই ডিড দ্য পোস্টমাস্টার সেন্ড মানি টু লেঞ্চু? হোয়াই ডিড দ্য সাইন the letter God? Did he sign the letter God? লেখা হলো। next, Lenchu calls the raindrops new coins. Why does he call them so? next question, why did Lenchu not want the money to be sent through mail? কোশ্চেনটা রিপিট করছি। হোয়াই ডিড লেঞ্চু নট ওয়ান্ট দ্য মানি টু বি সেন্ট থ্রু মেল? এই প্রশ্ন আরেক রকমভাবে দিতে পারে। অর হাউ ডিড লেঞ্চু রিয়াক্ট আফটার গেটিং দ্য রিপ্লাই ফ্রম গড? 6 নম্বর কোশ্চেন, হোয়াই ইজ দ্য বেকার? 5 পর্যন্ত কোথা থেকে দেওয়া হয়েছে বুঝতে পেরেছ? এ লেটার টু গড। এই 5টা প্রশ্ন লেটার টু গড থেকে ভালো করে তৈরি করে নেবে। এই লেটার টু গড থেকে 3 মার্কসের প্রশ্ন করা হলে এই 5টা থেকে একটা পাবে। অনেক ছাত্রছাত্রী দেখা যায়
যে তোমার নিজস্ব টেক্সট বই বাড়িতে নেই, টেক্সট বই পড়োনি, নোট হাতের লেখা হোক, এখন তো মোবাইলের মাধ্যমে পিডিএফ করে, সে লেখাগুলির মিনিং বুঝো না, স্পেলিং ভুল থাকতে পারে, হাতের লেখা হলে তো স্পেলিং ভুল থাকবে, বা স্পেলিংটা কারেক্ট থাকলেও লিখতে গিয়ে ভুল করবে। এই ত্রুটিগুলি, এই ভুলগুলি করবে না। ইংরেজি দুর্বল না বলে টেক্সটটা পড়ে নেবে। এখনও সময় আছে যথেষ্ট। নির্দিষ্ট গুছিয়ে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে, খুব অল্প সংখ্যক করে। বিশেষত দুর্বল ছাত্রছাত্রীরা, যারা ইংরেজির অঙ্ক অনেকেই দুর্বল ভাবছ, প্রচুর করছো, এলোমেলো করছো, পিডিএফ খাতায় ভর্তি, নোট ভর্তি, কিন্তু শিখো নাই। সুতরাং আমি ওই সকল দুর্বল, এছাড়া আর্থিক দিক দিয়ে দুর্বল, অনেকেই নিজেদেরকে দুর্বল মনে করে আমি তো প্রাইভেট পড়তে পারি না, ইংরেজি কী করে হবে। অবশ্যই তোমার টেক্সট বইটা আছে, রেফারেন্স বুক আছে, এইগুলি থেকে নিজে নিজে পড়ে টেক্সটটা, আর যদি ক্লাসে বুঝিয়ে দেয় বা তোমার রেফারেন্স থাকে, বুঝিয়ে তৈরি করে নেবে। 5 নম্বর প্রশ্ন গেল, একটু বুঝিয়ে দিলাম ব্যাপারটা। 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন লিখে নাও। এটা কোথা থেকে দেওয়া হয়েছে বুঝতে পারবে। হোয়াই ইজ দ্য বেকার এসেন্সিয়াল ফর দ্য গোয়া পিপল। নেক্সট, এর সাথে অর দিয়ে লিখে নাও। হাউ ওয়াজ দ্য ভিলেজ বেকার ভেরি ইম্পর্ট্যান্ট ফর স্পেশাল অকেশন in the village as you find in the story A Baker from Goa. Next, what did Baker mean to the narrator during his childhood? এই দুইটা প্রশ্ন বেকার ফ্রম গোয়া থেকে দেওয়া হয়েছে। নেক্সট, হোয়াট ইজ দ্য ইন্ডিয়ান লিজেন্ড অ্যাবাউট টি? এটা এখানে গ্লিমস অফ ইন্ডিয়া থেকেই দেওয়া হয়েছে, গ্লিমস অফ ইন্ডিয়া। নেক্সট, হোয়াট ইজ দ্য চাইনিজ লিজেন্ড অ্যাবাউট টি? এই দুইটা লিজেন্ড আছে, এই দুইটা লিজেন্ড একত্রিত করে 6 মার্কসের প্রশ্ন আসতে পারে। আবার এখানে তোমরা এমনভাবে শিখবে 3 মার্কসের জন্য পার্ট করে ইন্ডিয়ান লিজেন্ড, আরটা শিখবে চাইনিজ লিজেন্ড। এবং লিজেন্ড সম্পূর্ণ আসতে পারে, দেওয়া আছে 6 মার্কে। সুতরাং একটা কোশ্চেন শিখলে তোমাকে মেনটেন করা যায় 3টা কোশ্চেন। একটা ব্রড কোশ্চেন, 6 মার্কসের লং টাইপ কোশ্চেন। নাও নাম্বার 10, why were 2 national anthem sung during the please taking ceremony of Mandela? বুঝতে পেরেছ? Who was Nelson Mandela? 11 নম্বর কোশ্চেন। তার মধ্যে 11 নম্বর কোশ্চেনের মধ্যে প্রথম দিয়েছি হু ওয়াজ নেলসন ম্যান্ডেলা, তার সাথে 2টা পার্ট দিয়েছি। 1 নম্বর পার্ট, অ্যাকর্ডিং টু নেলসন ম্যান্ডেলা, কমা, হু ইজ এ প্রিজনার অফ হ্যাট্রেড। 2 নম্বর পার্ট, হোয়েন ডিড ম্যান্ডেলা রিয়েলাইজ দ্যাট ফ্রিডম ওয়াজ অ্যান ইলুশন, ILLUSION। এই 2টা প্রশ্ন দেওয়া হয়েছে নেলসন ম্যান্ডেলা থেকে। নেক্সট, হাউ ডিড এনএ জাস্টিফাই হার বিং এ চ্যাটারবক্স ইন হার এসে? এটা দেওয়া হয়েছে এনএ ফ্র্যাঙ্ক থেকে। 13 নম্বর কোশ্চেন, হোয়াই ওয়াজ মিস্টার কিসিং অ্যানয়েড উইথ এনএ? এটা কোথা থেকে দেওয়া হলো? এনএ ফ্র্যাঙ্ক থেকে। নেক্সট, what were the greatest sorrows that pained Buddha? Next, why was Gautam known as the Buddha? কটা কোশ্চেন হলো? নেক্সট, কোথা থেকে দেওয়া হলো? শার্মান অ্যাট বেনারস। নাম্বারটা ঠিক রাখার জন্য নাম্বারটা বলছি, 15 নাম্বার। এই যে 15টা প্রশ্ন কোথা থেকে দেওয়া হলো? প্রোস থেকে। 3 মার্কসের
ওয়ার্ড রেঞ্জ কত? 40 to 50। অর্থাৎ কয়টা সেন্টেন্স উত্তর লিখতে হবে? 40 থেকে 50টা ওয়ার্ডে। নেক্সট কোশ্চেন 16। তো এই যে 15 কোশ্চেন দেওয়া হলো, 16টা বলছি, হাউ হ্যাজ দ্য ডাস্ট অফ স্নো চেঞ্জড, পোয়েট্রি থেকে দেওয়া হচ্ছে, দ্য পোয়েটস মাইন্ড। হোয়াট চেঞ্জ, অর দিয়ে হোয়াট চেঞ্জ দ্য পোয়েটস মোড টুয়ার্ডস পজিটিভিটি ইন দ্য পোয়েম ডাস্ট অফ স্নো। অর দিয়ে প্রশ্ন লিখে নাও, হাউ ডু দ্য ক্রাউ অ্যান্ড স্নো চেঞ্জ দ্য মোড অফ দ্য পোয়েট। 16টা প্রশ্ন দেওয়া হলো। আজকের পর্বে এখানেই শেষ করছি। নেক্সট পর্বে তোমরা বাকিগুলি পেয়ে যাবে। আবার তোমাদের বলছি, ইউটিউব পেজ থেকে তোমরা একেবি টিভির পেজ থেকে সাবস্ক্রাইব করে নেবে, এবং সাবস্ক্রাইব করলে সুবিধাটা কী হবে, তোমরা সময় মতো নোটিশটা পেয়ে যাবে কখন নেক্সট পর্বটা আপলোড করা হচ্ছে। পাশাপাশি তোমাদের যারা ভাই বন্ধু আছে তাদেরকে শেয়ার করে দেবে। হয়তোবা তুমি বুঝতে পারছো না, ওই ভাই বুঝতে পারছে, পরস্পর সহযোগিতার মাধ্যমে তৈরি করে নেবে। আর যারা টিভি চ্যানেলে দেখছো তারা GTPL এর 978 নম্বর চ্যানেলে পেয়ে যাবে। আজকে এখানেই রাখছি, নেক্সট পর্বে পেয়ে যাবে।